সর্বপ্রথম আমার বলতেই হচ্ছে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, যার সাথে আমার ছোটকাল থেকে অনেক সম্পর্ক ছিল, মরহুম মৌলানা মোহাম্মদ আইয়ুব ভাই। ছাত্র জীবন থেকেই যার সাথে আমার অনেক অনেক বেশি রিলেশন ছিল। মহান আল্লাহর হুকুম এবং আপনারা জানেন রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যার উনি নিষ্পেষিত হয়ে একদিন অসুস্থ অবস্থায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। এই প্রতিষ্ঠানটা আমরা যখন এই সুনতি.com প্রথম 2017 সালে এই শিক্ষা সামগ্রী প্রোগ্রামটা শুরু করে প্রথম 3 বছর পর থেকেই আমরা সিদ্ধান্ত নিলাম, যেহেতু চুনতির এটা অন্যতম একটা এলাকা, যেহেতু চুনতি শতভাগ শিক্ষিত একটা গ্রাম ছিল, বাট এই এলাকাটা অনেকটুকু অবহেলিত ছিল। আমরা পরবর্তী পর থেকে বছর থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান সামগ্রীর মধ্যে এই মাদ্রাসাটাকে অন্তর্ভুক্ত করে আমরা বিগত 5 বছর থেকে এই মাদ্রাসা আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। তো মাহমুদ অত্যন্ত সুন্দর একটা প্রস্তাব আমাকে এবার দিয়েছে। এই এলাকাটা যেহেতু সবচেয়ে অবহেলিত এবং এই খেয়াল করা হয় না, যাতে শতভাগ এই প্রতিষ্ঠান যাতে আমরা শিক্ষা সামগ্রীটা দিতে পারি। আমি অনেক অনেক আমরা সবাই খুশি হয়েছি, একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন। সাথে সাথে আমরা রাজি হয়ে গেলাম এই প্রতিষ্ঠান, যেহেতু উনি দেশের বাইরে চলে যাবে। গত বছর চুনতি মাদ্রাসা প্রোগ্রামে উনি অনেক কষ্ট করে এসেছে, সম্পূর্ণ প্রোগ্রাম পর্যন্ত উপস্থিত ছিল। ওখানেও 1 লক্ষ টাকা চুনতি মাদ্রাসার জন্য গত বছর অনুদান দিয়েছিল। আল্লাহর অশেষ রহমত, আমরা সবাই এখানে এসেছি যে কোনো প্রকারে যে কোনো কিছুর বিনিময়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মাদ্রাসাটাকে আমরা যতটুকু সম্ভব সবাই সহযোগিতা করে এগিয়ে নেওয়া, অলরেডি এগিয়ে নেওয়া যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা সবাই এই মাদ্রাসাটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। আইয়ুব ভাইয়ের আত্মা শান্তি পাবে, আমাদের এই চুনতি এলাকাটাও যে শতভাগ শিক্ষিত হওয়ার যে প্রচেষ্টা ওইটাও সফলতা দান করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।